দাবি আদায়ে রাজপথে যাকে দেখা যেত, সেই মেয়েটির মৃত্যু সংবাদ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানে না কেউ। ছাত্রদল নেত্রী সুবর্ণা আক্তার ইস্পিতার মৃত্যু সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে আলোচিত এ ঘটনার রহস্যের জট খুলেনি। কিভাবে তার মৃত্যু হলো বা হত্যা করা হয়েছে তা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। নিখোঁজের 4 দিন পর ছাত্রদল নেত্রী সুকন্যা আক্তার ইস্পিতার মরদেহ উদ্ধার করা হয়। এর পরপরই দাবি উঠে রহস্য উদ্ঘাটনের। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। তবে পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। এদিকে ছাত্রদল নেত্রীর মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত দাবি জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতারা। জানা গেছে, ভোলা পৌর 9 নং ওয়ার্ডের হাসপাতাল সড়কের বাসিন্দা মাসুদ রানার মেয়ে ও ভোলা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের 3য় বর্ষের ছাত্রী সুকন্যা আক্তার ইস্পিতা দীর্ঘদিন ধরে কলেজ শাখা ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। প্রাইভেট পড়িয়ে নিজের হাত খরচের টাকা জোগাড় করতেন। 6 মাস আগে স্বামী মেহেদি হাসানের সাথে ডিভোর্স হয় তার। বিয়ের আগে থেকেই বাবার বাড়ি থেকে পড়াশোনা করছিলেন ইস্পিতা। গত 17 জুন প্রাইভেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়ে যান। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি। ঘটনার 4 দিন পর 21 জুন লক্ষ্মীপুরের মেঘনা নদী থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের বাবা মেয়ের ছবি দেখে শনাক্ত করেন। জানা গেছে, 17 জুন ভোলা থেকে কর্ণফুলী 4 লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে গভীর রাতে হঠাৎ করেই লঞ্চের 3য় তলা থেকে ঝাঁপ দেন তিনি ঝাঁপ দিয়েছেন নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে তা জানা যায়নি। ইস্পিতার বাবা মাসুদ রানা মেয়ের হত্যাকাণ্ড হয়ে থাকলে তার বিচার চেয়েছেন। একই দাবি ইস্পিতার মা ও বোনদের। ও প্রাইভেট পড়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে। তারপরে কি হয়েছে বা কেন ও লঞ্চে থেকে ঝাঁপ দিয়েছে আমি এই সম্বন্ধে আমার কিচ্ছু জানি না। আমার মেয়েকে হত্যা করছে, যদি এই হত্যার সাথে কেউ জড়িত থাকে আমি অবশ্যই বাবা হিসাবে তার বিচার চাই। কিছু জানি না। মামি যে 17 তারিখে ফোন দিয়ে বলছিল যে ও হলো আপনার বাসা থেকে বের হয়েছে প্রাইভেট পড়ানোর কথা বলে, এরপরে ও বাসায় আসেনি। তোকে ফোন দেওয়া হচ্ছিল কিন্তু হলো ফোন রিং হচ্ছিল কিন্তু আমাকে পাচ্ছিলাম না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার চান সহপাঠীরাও। আমরা চাচ্ছি যে সত্যি যেটা হয়েছে ওর সাথে ওইটা যাতে সত্যিকার আইনের মাধ্যমে যাতে সামনে আসে এবং তাদের বিচার যাতে হয়। দাবি জানাচ্ছি যাতে এর সঠিক তথ্য উদ্ঘাটন করে প্রশাসন এবং এর সঠিক বিচার আমরা চাই, প্রশাসন যেন এর সঠিক বিচার করে। এদিকে মৃত্যুর 2 দিন আগে ফেসবুক স্ট্যাটাসে রাজনীতি থেকে সরে আসার ঘোষণা দেন সুকন্যা। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাইন পারভেজ বলেন, পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা এখানেও আমাদের যে প্রাথমিক যে অনুসন্ধান সেটা আমরা অব্যাহত রেখেছি এবং তদন্ত সাপেক্ষে যদি আমরা তেমন কোনো কিছু পাই তবে আইন ব্যবস্থা গ্রহণ করবো। যেহেতু একটি মামলা সেখানে চলমান, তারা আমাদের কাছে তদন্তের সহায়তা ছিল, আমরা তাদেরকে তদন্তের সহায়তা করব। ইস্পিতা হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি সহপাঠী ও ছাত্র দলের। ছোটন সাহা, বাংলা নিউজ, ভোলা।